করোনার ভয়াল গ্রাস থেকে দেশবাসী রক্ষা পাওয়ার একমাত্র উপায় গৃহবন্দী থাকা। দেশবাসীকে গৃহবন্দী রাখতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে বিভিন্নভাবে সমস্যায় পড়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। তবে দিন আনি দিন খায় পরিবারগুলির সমস্যা আরও প্রকট। ঘাটাল মহকুমায় নিয়মিতভাবে এই সমস্ত পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছেন মহকুমার বিভিন্ন এলাকার রাজনৈতিক দল, বিত্তশালী ব্যক্তি ও বিভিন্ন সংস্থাগুলি। কখনো বিভিন্ন খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে, আবার কখনো বা করোনা মোকাবিলার জন্য বিভিন্ন জিনিসপত্র দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। 2রা মে শনিবার এই সব খবরগুলি একসাথে তুলে ধরেছেন আমাদের স্থানীয় সংবাদের সাংবাদিকরা। আমি সংহিতা শিরোমণি আপনাদের সাথে। এই ভয়ঙ্কর করোনাগ্রাসের মধ্যেই লকডাউনে আটকে পড়া সমাজের আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে দাসপুরের নিমবার্গ মঠ। মঠের আচার্য সুভাষ ত্রিপাঠী জানিয়েছেন, তাদের সংস্থার আর্থিক সহযোগিতার সাথে স্থানীয় যুবকদের শ্রমে মঠেই তারা নিয়মিত খাবার রান্না করে দাসপুর 1 ব্লকের সুলতাননগর, দিঘি, বলিহারপুর, চাঁদপুর ও লাউদা এলাকার মোট 300 পরিবারের কাছে রান্না করা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। মঠের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দাসপুরবাসী। রিপোর্টে হিরণময় পড়িয়া। জয়গুরু সেবাঞ্জলি সেবা সমিতির পক্ষ থেকে বেশ কিছু দুস্থ পরিবারকে চাল, আটা, সর্ষে, তেল, ডাল, সয়াবিন, লবণ, সাবান, পেঁয়াজ ইত্যাদি উপহার তুলে দেওয়া হলো চন্দ্রকোনার জারা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সংস্থার পক্ষে জানানো হয়, সেবাঞ্জলি সৃষ্টি হয়েছে দুর্গত মানুষের সেবা, মানুষের পাশে থাকা এবং অসহায় মানুষের সার্বিক সহযোগিতা করার সংকল্প নিয়েই। বর্তমান করোনা ভাইরাসের দৌরাত্ম্য এবং তার প্রতিরোধে লকডাউন দুস্থ মানুষের কাছে চরম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এমতো অবস্থায় এই সংস্থা সর্বতোভাবে সচেষ্ট থাকবে মানুষের পাশে থাকার। রিপোর্টে অবন কালিন্দী। লকডাউনের জেরে বন্ধ হয়েছে বিপুল ব্যয়ের সন্তোষী পুজো। সেই পুজোর ব্যয়ের টাকা দিয়েই এলাকাবাসীদের খাদ্য সামগ্রী তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌর এলাকার সন্তোষী পুজো কমিটি। শনিবার ক্ষীরপাই পৌর এলাকার সমস্ত মানুষের হাতেই চাল, ডাল সহ একাধিক খাদ্য সামগ্রী তুলে দেন তারা। উদ্যোক্তাদের দাবি, ঘরবন্দি মানুষজনদের সাহায্যার্থেই আমাদের এই উদ্যোগ। রিপোর্টে তনুপ ঘোষ। ঘাটাল থানার উদ্যোগে ঘাটাল শহরের যৌন কর্মীদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। রিপোর্টে টিম স্থানীয় সংবাদ। সোনাখালী স্কুলপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সোনাখালী সাহাচক পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিভিক, ভিলেজ পুলিশ, বিদ্যুৎ দপ্তরের কর্মী, সাধারণ মানুষকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান তুলে দেওয়া হয়। এই সঙ্গে দাসপুর থানার অফিসার ও স্টাফদের জন্য দেওয়া হয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল, সাহাচক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমুখ। রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। ছোট ছোট কিছু উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এর পূর্বে আমরা সিএম রিলিফ ফান্ডে 20,000 টাকা দান করেছি। আজকের দিনে আমরা দাসপুর থানার বড়বাবু এবং অন্যান্য গ্রামের মানুষদেরকে নিয়ে সোনাখালী, গোছাতি, পাঁচবেড়িয়া, রামপুর, সাহাচক গ্রামের বিভিন্ন এবং পঞ্চায়েতের সিভিক ও ভিলেজ পুলিশদের হাতে এবং সেই সাথেই বিদ্যুৎ কর্মীদের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও অন্যান্য সামগ্রী আমরা তুলে দিয়েছি। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে 2রা মে দাসপুর 1 ব্লকের বাসুদেবপুর এবং পাঁচবেড়িয়া এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ ঠিকমতো বিতরণ হচ্ছে কিনা
তা ওই সমবায়ের পরিচালন কমিটির কর্মকর্তা কৌশিক কুলভি তদারকি করেন। রিপোর্টে তনুশ্রী সামন্ত। দাসপুর বিবেকানন্দ হাই স্কুলে ২৬ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। সেই পরিযায়ী শ্রমিকদের দাসপুর ১ ব্লকের টালিভাটা বেলতলা রথযাত্রা কমিটির পক্ষ থেকে অতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রথযাত্রা কমিটির পক্ষ থেকে কৃষ্ণপদ শাসমল, বলরাম শাসমল, অমিত শাসমল, অম্লান দত্ত ও সমর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। ঘাটালের সাংসদ সদস্য রামপদ মান্নার উদ্যোগে ২রা মে ঘাটাল ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামসুন্দরপুর ও রত্নেশ্বরবাটি গ্রামে প্রায় ১৫০০ মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। রামবাবু বলেন, একই সঙ্গে অন্যান্য দিনের মতো ২রা মে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি থাকা রোগীর বাড়ির লোকদের জন্য দুপুর ও রাত মিলিয়ে প্রায় ৬০০ জনকে রান্না করা খাবার দেওয়া হয়। রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘাটাল ব্লকের দেওয়ানচক ২ গ্রাম পঞ্চায়েতের ঘোলসাই বুথে লকডাউনের জেরে খাদ্য সংকটে থাকা ৪০টি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, কুমড়ো ও একটি লাইফবয় সাবান দেওয়া হলো। বিজেপি কর্মীরা এভাবে মানুষের পাশে দাঁড়ানোয় খুশি গ্রামবাসীরা। রিপোর্টে শ্রীকান্ত ভূঁইয়া। দোসরা মে ঘাটালের বিধায়ক শঙ্কর দলইয়ের উদ্যোগে ঘাটাল ব্লকের মারিচ্চা, শ্যামসুন্দরপুর, ঘিসোড়া এবং ঘাটাল শহরের ৪ নম্বর ওয়ার্ডের দুস্থ বাসিন্দাদের রান্না করা খাবার বিতরণ করা হয়। বিধায়ক বলেন, মোট ২২০০ পরিবারকে ঘাটাল শহরের কমিউনিটি কিচেন থেকে ওই রান্না করা খাবার বিলি করা হয়। রিপোর্টে তপেন্দ্র পালুই। সুস্থ থাকুন, ভালো থাকুন, লকডাউন মেনে চলুন, অকারণে বাইরে বেরোবেন না। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে চোখ রাখবেন। নমস্কার, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। কিন্তু যদি মনে হয় সত্যিটা কমছে না, আপনারা প্রথমে হাসি কাশি, যেমন হাতের মধ্যে মুখে হাত দিবেন না, চোখে হাত দিবেন না, আর বাড়িতে নিজেরা সেলাই করে কাপড়ের বাক্স তৈরি করুন, এভাবে মুখে ঢাকা দিয়ে থাকুন সবাই, ছেলে করে সবাই। এটা সবারই, কারণ এটা লালার মধ্য দিয়ে, ছুটির মধ্য দিয়ে জীবাণু চলে। আর আরেকটা ব্যাপার, এই সময় চাষিদের ব্যাপারটা অবস্থা খুব খারাপ।
বুঝতে পারছেন তো লাইনে লাইন না বিধায়ক